তো কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমার গ্রাম না, আমার হচ্ছে দাদার গ্রাম। এই যে আমরা দেখতে পাচ্ছেন দাদা, আমার জামালদা। দেখো এদিকে দেখো, এদের দেখতে পাচ্ছেন জামালদা। আজকে আমার জামালদার বাড়িতে গ্রামে এসেছি, তার বাড়িতে, এবং তার গ্রামটি আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তার গ্রামের নাম হচ্ছে গৌরগ্রাম। তো আজকে আমি তার সাথে যাবো, গিয়ে আপনাদেরকে তার গ্রামের আরো অনেক কিছু দেখানোর চেষ্টা করব। তার গ্রামের সৌন্দর্য এবং এর পাশাপাশি আরো অনেক কিছু আপনাদের সামনে তুলে ধরব। বন্ধুরা দেখুন, আমার দাদার বাড়ি হচ্ছে এই যে এলাকায়, সেই এলাকাটি হচ্ছে গ্রামের ভিতর দিয়ে আমরা যাই। মাটির বাড়ি। আমার গ্রামের থেকে অনেক সুন্দর একটি গ্রাম আমার দাদার এই গ্রাম। ছবির মতো সুন্দর, চারিদিকে তার পাশগুলি অনেক সুন্দর, সিমের জানালা দেওয়া এবং টিনের বেড়া দেওয়া। এত সুন্দর গ্রামে আমরা থাকি। তার পাশেই মাটির দেওয়াল, মাটির বাড়ি। এই যে দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর একটি জায়গাতে আমরা যাচ্ছি। এই যে দেখুন, পাশের বেড়া দেওয়া, এ পাশে ইটের বাড়ি, তার পাশে আবার হচ্ছে মাটির বাড়ি। আর এতে দেখুন গ্রামের সৌন্দর্য প্রতিদিনই আমার গ্রামটি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করি। আজকে এই গ্রামটি দেখাচ্ছি। এই যে দেখুন, মাটির বাড়ি, তার পাশে ইটের বাড়ি। দিন দিনে জিনিসগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। অনেক সুন্দর একটি জায়গা, অনেক সুন্দর একটি পরিবেশ, গ্রামের পরিবেশগুলো এতে এখানে দেখতে পাচ্ছি। দাদা, এটা কি দাদা? এটা দোকান না বন্ধুরা? দেখুন, এটা হচ্ছে একটা গ্রামের ভিতরে দোকান। এই যে দেখুন, বাঁশের চাটা করে এখানে রাখা হয়েছে। এই যে দেখুন, বাঁশের চাটা। আর এই পাশে দেখতে পাচ্ছেন মাটির চুলাগুলি। এই যে দেখুন, মাটির চুলা। এখানে সকালের দিকে হয়তো এখানে বিভিন্ন ধরনের খাবারের আয়োজন করা হয় শীতের সময়। আর এ পাশেও আরো অনেক ধরনের দোকানপাট বসে। এখন আমার দাদার সাথে যাব, গিয়ে আপনাদের এই গ্রামের আরো অনেক কিছু দেখানোর চেষ্টা করব। দাদা, তোমার গ্রামে কি কি আছে ঘর বাড়ি আর কি দেখানোর মতো? ওই ফুলগুলা গাছ এই যে দেখুন, একটি ছোল শাওয়াল তার কাছে উঠেছে, সেদিনের কাছে। বাবু পড়ে যাবে, নামো। আর এই পাশ দিয়ে বাঁশের ঝাড় দেখতে পাচ্ছেন, ছোট্ট একটি পুকুর। গ্রামে অনেক সৌন্দর্য একটি পুকুর। দেখুন পুকুরের জল দেখুন কিরকম সবুজ হয়ে গেছে, শ্যাওলা। আর এ পাশ দিয়ে বাঁশের ঝাড়, এ পাশ দিয়ে আরেকটি পুকুর, তার পাশে একটি বাঁশের ঝাড়। এর ভিতর দিয়ে আমরা এখন যাচ্ছি। দাদা, কোথায় যাওয়া হবে? এই যে দেখতে পাচ্ছেন একটি খেরের পালা। এই যে দেখুন, অনেক সুন্দর ছবির মতো একটি গ্রাম। এই যে দেখুন, আশেপাশে বাজার, দেখুন পুকুর, এখানে পুকুর আছে তার পাশে। এই যে দেখুন, কত সুন্দর জায়গাগুলি গেলি দেখার মতো একটি জায়গা। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে একটি টিনের বেড়া দেওয়া, না জেনে এটা কি। দাদা বলতেছে এখানে যারা রাজমিস্ত্রির কাজ করে তাদের সরঞ্জাম এখানে রাখা থাকে। অনেক সুন্দর একটি জায়গা। এই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন এখানে একটি স্কুল, প্রাইমারি স্কুল এটা সম্ভবত হতে পারে, সম্ভবত এটাই প্রাইমারি স্কুল। সামনে থেকে আপনাদেরকে দেখাবো। আর এই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন এখানে বিশাল বড় একটি পুকুর। এই পুকুরগুলো সাধারণত গ্রামে অনেক আগেই খনন করা হয়েছে। বাঁশের ঝাড়, তার পাশে একটি স্কুল। গ্রামীণ পরিবেশে স্কুল একটি অনেক সুন্দর বিষয়। শিক্ষা ব্যবস্থা যে গ্রামে ভালো থাকে, সে গ্রামের মানুষেরা অনেক সুশিক্ষিত হয়। আর দেখুন, গ্রামের পরিবেশ আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবেই। দেখুন, এই পাশে একটি জঙ্গল, ইউক্যালিপটাসের গাছ সহ নানা ধরনের গাছ এখানে আছে, ছবির মতো সুন্দর। এই পুকুরটি একবার দেখে নিন। ওই পাশে দুইটি তালের গাছ। দেখুন, ছোট বাচ্চাদের খেলার জন্য এখানে একটি সুন্দর জায়গা। আর এই পাশ দিয়ে দেখুন, কত সুন্দর, কত সুন্দর একটি জায়গা এখানে সৃষ্টিকর্তা আপনাদেরকে দেখানোর মতো করে দিয়েছে। এই যে দেখুন, স্কুলটি গ্রামের মাঝখানে, কত সুন্দর লাগতেছে এই স্কুলটি। দেখুন, ছোট বাচ্চারা এখানে লেখাপড়া করে এবং শিক্ষিত হয়ে যায়। যে গ্রামে শিক্ষা ব্যবস্থা ভালো, যেখানে শিক্ষা ব্যবস্থা ভালো, সেখানকার সমাজ রীতিনীতিও অনেক ভালো হবে। শিক্ষাই জাতির মেরুদণ্ড। এই জন্য শিক্ষা ব্যবস্থা অত্যন্ত প্রয়োজন প্রত্যেকটি মানুষের জন্য। এই যে দেখুন, ভিতরে কি সুন্দর নকশা করা। এই পাশ দিয়ে ছবি দেওয়া আছে কাজী নজরুল ইসলামের ভবন এটা। এই যে দেখুন, এখানে তার ছবি দেওয়া আছে। জাতীয় পাখি দোয়েল, মাছ।
আর এখানে জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ দেওয়া হয়েছে আপনার হচ্ছে কাজী নজরুল ইসলামের। আর এই যে দেখুন গোরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ 2013, স্থাপিত 1999, বাস্তবায়নে স্থায়ী সরকার কৌশলী অধিদপ্তর আদমদিঘি বগুড়া। দেখতে পাচ্ছেন এই সেই স্কুল প্রাইমারি। বন্ধুরা, আপনারা কমেন্ট করে জানাবেন এই স্কুলটি আপনাদের কাছে কেমন লেগেছে। আমার কাছে তো এই স্কুলটি আসলে অনেক ভালো লেগেছে। আর আরেকটি বিষয় হচ্ছে, এখানে যখন বৈশাখ মাসের শেষের দিকে জ্যৈষ্ঠ মাসের দিকে ধান টান ওঠে, তখন এই গ্রামের মানুষেরা যে খলাটি দেখতে পাচ্ছেন, এই খলাতে একটি মেলার আয়োজন করে, পাতা খেলার মেলা বলে। এখানে অনেক মানুষ জড়ো হয়। তার পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের খেলাধুলা হয়। এই যে দেখতে পাচ্ছেন এই সেই জায়গা। এখানে সেই জ্যৈষ্ঠ মাসের দিকে এখানে গ্রামের মানুষেরা সেই পাতা খেলার আয়োজন করে। যদি সম্ভব হয় এই সময়, আমি যদি সময় পাই, আপনাদেরকে দেখাবো এই জায়গার মেলাটি। এখন আমরা যাচ্ছি আমার দাদার সাথে, আমার দাদার জমিটি আপনাদেরকে দেখানোর জন্য। সে জমিতে সরিষা লাগিয়েছে এবং আশেপাশে দেখুন, এই যে দেখুন এই গ্রামে অনেক সুন্দর সুন্দর সব সরিষাগুলো চাষবাস করা হয়। আর ওই যে দেখতে পাচ্ছেন লম্বা একটা আইলের মতো রাস্তার মতো, ওটা হচ্ছে আপনার সড়ক, সরি দাদা, ওটাই খেলা মানে এই জমির যে সকল পানি বা জল ওই খাড়াতে গিয়ে নামে, সেখান থেকে গিয়ে বড় বড় বিলে, খালে বিলে নেমে যায়। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি গ্রাম বাইরে থেকে দেখতে লাগে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন কত সুন্দর সরিষার গাছগুলো এখানে হয়েছে। এখনো সরিষা ফুল বের হয়নি। এই পাশে যে সরিষা লাগাচ্ছে, দাদা জমি কার এটা? তোমার ভাইয়ের জমি? তো মাঝখানে দিয়ে হয়নি কেন? ও বাত নাই, মানে ভেজা কম ছিল, ওই জন্য গাছ হয়নি। এবার ভেজা বেশি ছিল দেখে এইদিকে আপনার গাছ বেশি হয়েছে। এই পাশের জমিতেও অনেক সরিষা হয়েছে। আর যে দেখতে পাচ্ছেন, আমরা হাঁটতে হাঁটতে সেই খাড়ার পাড়ে চলে এসেছি। দুইটি তালের গাছ এখানে দাঁড়িয়ে আছে। অনেক সুন্দর একটি বিষয়, গ্রামে এই জিনিসগুলো দেখার মতো। এই যে এখান দিয়ে এক সময় জল তোলাও হয় যেমন, বা পানি তোলাও হয় যেমন, আবার তেমনি খাড়িতে গিয়ে খরার সময়, বন্যার সময় গিয়ে জল নামে এই খাড়িতে। এই খাড়ি কোথায় গেছে? অক্তদার বিল। মাছ হয় নাই খাড়িত? বন্ধুরা, বর্তমানে আমি যেই খাড়ার ধার দিয়ে হাঁটতেছি, অনেক সুন্দর একটি খাড়া। এখানে এখন জল কম, পানি কম। এই সময় এখানে আপনার মাছ মারার একটা অনেক সুন্দর ধুম পড়বে। আর এই মাছ মেরে এখান থেকে সবাই খাবে, সেই জায়গাটা। আর এই পাশে দেখতে পাচ্ছেন এখানে একটি কলার গাছ জঙ্গলের মধ্যে হয়েছে, কোনো যত্ন ছাড়াই। এবং কত সুন্দর একটি কলা ধরেছে কলার গাছে। এটা মানে তরকারি কলা না দাদা? এটা সাধারণত তরকারি কলাই হবে, আর না হলে মানিকের কলা হবে। মানিকের কলা না? এটা লাগানো মনে হয় না? লাগাছে। ও আচ্ছা, লাগানো কলা। ওটা জমিওয়ালারা লাগাছে। বর্তমানে এখন আমরা খাড়ার ধার দিয়ে হেঁটে যাচ্ছি আমার দাদার সাথে। এই যে দেখতে পাচ্ছেন ওই পাশে একটি গ্রাম, ওটা অন্য গ্রামের নাম হচ্ছে ডরপুর। ওখানেও অনেক চাষাবাদ করা হয়েছে। আমরা এখন যেতে পারবো না ওই পারে, কিন্তু এই যে দেখুন এই পাশ দিয়ে, ঘাটির পাশ দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি। আমাদের গন্তব্য স্থান মাপা নেই, যতদূর পর্যন্ত আমাদের ভালো লাগতেছে ততদূর পর্যন্ত আমরা যাচ্ছি। যে সাধারণত এখানে মাছ মারা হয়েছে, মাছ মারার জন্য এখানে পরিষ্কার করা হয়েছে। এখন খাড়ির পাড় দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। আর এই যে সব ধার দিয়ে দেখতে পাচ্ছেন এই গাছগুলি, জঙ্গলগুলি কেটে এখানে ফেলে রাখা হয়েছে জ্বালানি হিসাবে ব্যবহার করার জন্য। যাদের জ্বালানির অভাব, তারা এখান থেকে গাছগুলো কেটে নিয়ে শুকিয়ে ভাত রান্না করে এই জঙ্গলগুলো কেটে। আর
যাদের দরকার নেই তারা এখানে আসে না, কিন্তু কি একদিকে যেমন অন্যদের জ্বালানির উপকারেও লাগতেছে, একদিকে জায়গাগুলো পরিষ্কার হচ্ছে, দেখার মতো অনেক ভালো হচ্ছে। এদের পাশে দেখুন অনেক সুন্দর একটি দৃশ্য, এখানে একটি ভাঁজ হয়ে গেছে, এখান থেকে ভাঁজ হয়ে এই খেলাটি এদিক দিয়ে আবার সড়ক চলে গেছে অনেক দূর পর্যন্ত। পিপার গাছ, পিপার গাছ কে লাগাইছে? একটা পিপার ধরা নেই। এই যে দেখুন একটা পিপার গাছ লাগাইছে, এখন পর্যন্ত একটা ভালো পিপা ধরেনি। ওই যে কটা পিপা লাগাচ্ছে সে কটা পিপায় অনেক খারাপ। বন্ধুরা বর্তমানে দেখতে পাচ্ছি এটা খাড়ি দিয়ে ভাঁজ দিয়ে, ওখান থেকে ভাঁজ দিয়ে এই সোজায় গিয়েছে। এখান থেকে আমরা নেমে আসলাম, এখন আমরা যাব এই সোজা চলে যাব দাদার গ্রামে, আবার ঢুকবো। দুই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন সরিষার গাছ হয়েছে অনেক সুন্দর, যে সরিষার গুলো দেখলে আপনার মন ভরে যাবে। সেই সরিষা ক্ষেত দিয়ে আমরা ঘুরতেছি, এখন সোজা যাব আমরা দাদার গ্রামের দিকে। দেন বন্ধুরা এখানে সরিষার গাছগুলি বড় হয়ে গেছে, কিন্তু সেইভাবে এখনো সরিষার যে ফুলটি ফুটে ওঠেনি, কিন্তু তারপরও দেখতে অনেক ভালো লাগতেছে। এর ভিতরে সরিষার মধ্যে বগর সরিষা আছে। বগর সরিষা বলতে এক জমিতে এক ফসলের পাশাপাশি আরো মানে অনেক রকমের কালার, অনেক রকমের কালার, তাকে বগর সরিষা বলে হয়েছে। তো বন্ধুরা আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি শেয়ার দিয়ে অন্যদের জায়গায় সুযোগ করে দেবেন। আর এই দাদার গ্রামটি কেমন লাগলো, আপনারা যদি আবার দেখতে চান এই দাদার গ্রামের আরও অন্যান্য জায়গাগুলি, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।